আজ শেয়ার করব বাঁধাকপি আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। বাঁধাকপির রেসিপি তো আপনাদের সঙ্গে অনেক রকম শেয়ার করেছি। তো এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো অবশ্যই একবার রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন দুটো ডিম নিয়েছি, আর এখানে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা, আর এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর এখানে নিয়েছি দুটো বড় সাইজের টমেটো। টমেটো একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এখানে দেখুন নিয়েছি বাঁধাকপি। তো এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি। তো সবকিছু পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি বাঁধাকপি আর আলু টমেটোগুলোকে কেটে নেব, তারপরে ফিরে আসছি। বাঁধাকপি আলু টমেটো কেটে নিয়েছি, সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি প্রথমে 1 চামচ মতো দিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিলাম, আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারেন। দেখুন তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার আমি এখানে ডিম দুটো দিয়ে দিচ্ছি। ডিম দুটো আমি বাটিতে ভেঙে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার ডিম দুটোকে একটু ঝুরি করে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি দুটো ডিম দিলাম। আপনারা চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন, বা আপনারা এখানে 3টে বা 4টে ডিমও দিতে পারেন। যত বেশি ডিম দেওয়া যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। এবার ডিমগুলোকে দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। খুব বেশি বড় রাখবো না, এভাবে ছোট করে কেটে নিলেই খুবই সুন্দর হবে রেসিপিটা। ডিমগুলো ছোট ছোট করে কেটে নিলাম, আর হালকা করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ডিমগুলোকে বাটিতে তুলে নেব। ডিমগুলো সাইডে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, এইভাবে 2 টুকরো করে ভেঙে দিয়েছি। সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কালো জিরা আর শুকনো মরিচটাকে একটু ভেজে নিতে হবে। দেখুন হালকা একটু ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। 5-6টা মতো দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো খুব বেশি লালচে করার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এখানে জিরা গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো রকম মশলা দিচ্ছি না। এবার আমি এখানে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন বাঁধাকপিগুলো মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর আগের থেকে দেখুন অনেকটাই কিন্তু কমে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো আলুগুলো এইভাবে আলু ভাজার মতো করে কেটেছি, হালকা একটু মোটা রেখে, খুব বেশি না, দেখতেই পাচ্ছেন এইভাবে করে আলুগুলোকে কেটে নিতে হবে। এখানে আমি সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে বাঁধাকপির সঙ্গে আলুগুলোকে একটু মিশিয়ে নেব। দেখুন আলুগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন, বা চাইলে আপনারা এখানে শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন। আবারও খুব ভালোভাবে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট, তারপরেই দেখাচ্ছি।
দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। এ পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছিলাম, আর মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। বাঁধাকপি থেকে যে পানিটা ছাড়বে সেই পানি দিয়েই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। তো টমেটোগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার টমেটোগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে আবারও 5 মিনিট রান্না করে নেব, তারপরেই দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন মিডিয়াম আঁচে আবারও 5 মিনিট রান্না করে নিলাম, ঢাকা খুলে নিয়েছি। এবার দেখে নেব আলু আর বাঁধাকপি সেদ্ধ হয়েছে কি। এখানে আলু আর বাঁধাকপি কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার গ্যাসের আঁচটা হাই হিটে রেখে আলু আর বাঁধাকপিগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। 6 থেকে 7 মিনিট মতো একটু ভেজে নিতে হবে, তাহলে বাঁধাকপির পানিটা একেবারে শুকনো হয়ে যাবে। আর আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আর রেসিপিগুলো খেতে ভীষণ ভালো লাগে। আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। বাঁধাকপির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এখানে আরো একটু আমি ভেজে নেব। এইভাবে নেড়েচেড়ে আপনারা ভেজে নেবেন। দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। এবার ডিমগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিম দেওয়ার পরে আবারও 3 থেকে 4 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন ডিম দেওয়ার পরে আরো 4 মিনিট মতো ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া পাতাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর ধনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে, আর খেতেও বেশ ভালো লাগে। তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন। অনেকেই হয়তো ধনিয়া পাতা পছন্দ করেন না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখুন ধনিয়া পাতা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখুন। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে খেতে পারবেন। একঘেয়েমি বাঁধাকপির রেসিপি ছেড়ে এইভাবে একবার ডিম দিয়ে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।